আজ আমার খুব পছন্দের একটা রান্না বহুদিন পর করলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু সেটা শেয়ার করে দিই। আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এই দেখো, কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি তো খুব বেশি একটা তেলে রান্না করি না, তোমরা তো জানোই। সেই জন্য আমি এরকম পরিমাপেই দিলাম। আর তেলটা গরম হওয়ার পর আমি তাতে দিয়ে দিলাম তেজপাতা। এই যা, তোমাদের তো এটাই বলা হয়নি আমি আজকে কি রান্না করছি। তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি আর লবঙ্গ অল্প করে। এবার এটা গরম হোক, ততক্ষণে বলে দিই তোমাদের আমি আজকে কি রান্না করছি। তোমরা তো জানোই, তবুও বলছি, আজকে আমি রান্না করছি খাসির মাংসের চর্বি দিয়ে আলুর দম। আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। আর আলুর দমটা তো খাওয়ার পরেই আমি ভয়েস দিচ্ছি। আলুর দমটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল, ভীষণ ভীষণ ভালো হয়েছিল খেতে। আর এই দেখো, কথা বলতে বলতে আমার তো তেল গরম হয়ে গেছে, তেজপাতা, গোটা গরম মশলা যে ফোড়ন দিয়েছিলাম সেগুলো বেশ গরম হয়ে গেছে। আমি এইদিকে কাজ করতে করতে দেখো ধোঁয়া বেরিয়ে গেছে। আমি তখন কি করলাম, তার মধ্যে পেঁয়াজটা যে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে এবার এটা ভালো করে ভাজা ভাজা করতে থাকলাম। এবার পেঁয়াজটা একটু লাল লাল হওয়া অবধি একটু সুন্দর করে ভেজে নিই। আর আমার কিন্তু এই চর্বি দিয়ে আলুর দম খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে তোমরা কিন্তু একটু জানিও। আর এই আলুর দম দিয়ে রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও, এমনকি সাদা ভাত, সব কিছু ভালো লাগে খেতে। আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার কী কী দিয়ে খেতে ভালো লাগে সেটা একটু আমাকে জানিও। আর তোমাদের কাছে ভিডিওর শুরুতেই আমার একটা অনুরোধ, তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে করে দেখো না। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই দেখো, আলুগুলোকে আমি হালকা করে ভাপিয়ে রেখে দিয়েছিলাম। সেই আলুটা আমি পেঁয়াজটা হালকা করে ভাজার পর তার মধ্যে দিয়ে এবার নাড়াচাড়া করতে থাকছি। আর এই যে দেখো, আমি কিন্তু তোমাদের রান্না শেখাচ্ছি না। এই চর্বি দিয়ে আলুর দম তোমরা সকলেই করতে জানো। হয়তো যারা নতুন রাঁধুনি, যারা নতুন রান্না শিখছে তারা হয়তো পারে না, তাছাড়া তোমরা সকলেই পারো। কিন্তু আজকে আমি করলাম আর আমার খুব প্রিয় একটা রান্না, তাই ভাবলাম যে তোমাদের সাথেও এটা শেয়ার করে দিই। আমি কিভাবে বানালাম, সবাই তো আর একরকমভাবে রান্না করে না, তাই না? আমি কিভাবে রান্নাটা করলাম সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। কি করব, ভিডিও তো একটা দিতেই হবে। যখন এই প্রফেশনে এসছি, এই কাজ করছি, তখন রোজ তো একটা ভিডিও দিতেই হবে। কী ভিডিও দেব, তাই এটাই তোমাদের কাছে দিচ্ছি। আর এই দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু নুনটা দেওয়া হয়ে গেছে আলুর ওপরে। নুনটা দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিলাম। এবারে আমি মিক্সির মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটাও আমি এই আলুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও কষতে থাকলাম, হালকা হাতে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষতে থাকলাম। আমি যে তোমাদের বললাম, আমি কিন্তু তোমাদের রান্না শেখাতে আসিনি। এটা কিন্তু আমার রান্না শেখানোর চ্যানেল না। আমি তোমাদেরকে এই জন্যই বলছি, আমি আজকে রান্নাটা করলাম তাই তোমাদের বললাম। আর আমি যে এই যে তোমাদেরকে ভয়েস দিচ্ছি এখন, আমার কিন্তু ভীষণ কাশি আসছে, বারবার গলাটা আটকে যাচ্ছে। তোমরা হয়তো আমার কথা বলার ধরন দেখে বুঝতেই পারবে। কিন্তু আবারও একটু ঢোক গিলে গলাটা হালকা করে ঝেড়ে নিয়ে আবারও আমি বলছি। এই একটা ভিডিও বানাতে সকলের কিন্তু ভীষণ কষ্ট হয়। তোমরা যারা ভিডিও বানাও তোমরা সকলেই জানো এটা ভিডিও তৈরি করতে, সেটা এডিট করতে কতটা পরিশ্রম। আর এই দেখো, কথা বলতে বলতে আমি একটা থালার মধ্যে মানে ছোটো মানে পাত্রের মধ্যে আমি একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো গুলে রেখে দিয়েছিলাম জল দিয়ে। সেই মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করতে থাকলাম। যেটা বলছিলাম, এই যে আমরা ভিডিও বানাই, বানিয়ে পোস্ট করি, এটা কিন্তু করতে অনেক কষ্ট। আর এই দেখো, কথা বলতে বলতে আমি চর্বিগুলো যে ছোট ছোট করে কেটে রেখে দিয়েছিলাম, খাসির মাংসের চর্বিগুলো, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষতে থাকলাম। এই যে এত কষ্ট করে আমরা ভিডিও তৈরি করি, আমরা সেটা এডিট করি, সেগুলো যদি তোমরা ঠিক করে না দেখো, কেটে কেটে বেরিয়ে যাও, তাহলে কীরকম লাগে বলো?
সেই জন্য তোমাদের কাছে বলছি যে ভিডিওটা কেউ স্কিপ করে করে দেখো না। তোমাদের যদি ভালো না লাগে অন্তত একটু চালিয়ে রেখে দাও, তাও হবে, কিন্তু টেনে টেনে দেখো না। 2 মিনিট দেখো, 3 মিনিট দেখো, যেইটুকু দেখবে সেইটুকু পুরো দেখো, কিন্তু তোমরা প্লিজ কেউ কেটে কেটে বেরিও না। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু বেশ সুন্দর করে কষানোটা হয়ে যাচ্ছে। আর এই যে ধোয়া ধোয়া লাগছে না, আজকে বাইরে বেশ কুয়াশা জানো তো, সেই জন্যও লাগছে। আবার তারপরে আমি আজকে পুজোটা সকাল সকাল করে নিয়েছি। আর ঘরের মধ্যে যেহেতু ধুনো ধূপ জ্বালিয়েছি না, ধুনো ধূপ জ্বালালে সারা ঘরবাড়ি ভীষণ ধোয়া হয়ে যায়। যেহেতু 3টে ধূপ একসাথে জ্বালিয়ে দিয়েছি না, পুরো ঘরটা ধোয়া হয়ে গেছে। তারপরে আবার এই রান্নারও ধোয়া রয়েছে, সব মিলে না একটু ধোয়া ধোয়া লাগছে। তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে দেখে নিও কেমন। আর এই দেখো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসছে, বুঝতেই পারছো কষা হয়ে আসছে। দেখো সুন্দর করে করে, দারুণ হয়েছিল কিন্তু খেতে। এখন যে আমি ভয়েস দিচ্ছি না, এখনও আমার যেন জিভে জল চলে আসছে রান্নাটার কথা মনে পড়লে। দেখো আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। আর তোমাদের কাছে আরেকটা অনুরোধ, তোমরা কেউ অ্যাড স্কিপ করো না, অ্যাড সহ ভিডিওটা দেখো। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল আইকনটা অল করতে ভুলে যেও না কিন্তু, তা না হলে আমি ভিডিও আপলোড করলে তো তোমরা জানতেই পারবে না। আর যদি অল করা থাকে বেল আইকনটা, তাহলে কিন্তু আমি যে কোনো নতুন ভিডিও শেয়ার করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে। আর এই দেখো কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। তোমরা তো জানোই আমি সব রান্নাতেই গরম জল দিই, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমি কোনো রান্নাতেই ঠান্ডা জল দিই না, আমি সব রান্নাতেই গরম জল দিই। আর সেই জন্যই আমি এতেও তাই দিয়ে দিলাম। দেখো গরম জল দিয়ে দিলাম, আর একটু জল লাগবে, কেন এটা তো একটুখানি ফুটবে, আবার ঠান্ডা হলে আরেকটু টেনে নেবে, সেই জন্য আমি আরেকটু জল দেব। এই দেখো আমি আরেকটু জল দিয়ে দিলাম, দিয়ে আরেকটু নাড়িয়ে নিয়ে অল্প একটু টাইম আরেকটু ফুটতে দেব। তারপরে আমি নামিয়ে নেব, কিন্তু আরও কিছু দেব তার আগে, সেই জন্য বললাম আরও কিছুটা সময় তোমরা ধৈর্য ধরে কষ্ট করে দেখো। আর এখনও পর্যন্ত তোমরা যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। দেখো কত ভালো করে ফুটে উঠেছে। আমার মাও এই চর্বি দিয়ে আলুর দম করতো, মায়েরটা আরও দুর্দান্ত টেস্ট হতো। মায়েদের হাতের রান্নার টেস্টই তো আলাদা, তাই না? কিন্তু আমিও করেছিলাম, মায়ের মতো অত ভালো হয়নি, কিন্তু তবুও কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়েছিল। আর এই দেখো ফুটছে, হয়ে এসেছে। এবার আমি অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম। নুন তো আগে দিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, বলেওছিলাম। এবারে সামান্য একটু মিষ্টি দিলাম, স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। হ্যাঁ দেখেছো, আর একটুখানি নুনও লাগবে মনে হলো, তাই একটু নুনও দিয়ে দিলাম। একটুখানি নুন আর একটু মিষ্টি দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো কালারটা কিন্তু আরও সুন্দর এসছে, কিন্তু আমার এই ভিডিওতে বোঝা যাচ্ছে না যে কালারটা কত সুন্দর এসছিল। তবুও দাঁড়াও আমি চেষ্টা করব যদি পরে বোঝা যায়। আর এই দেখো কালারটা আস্তে আস্তে আরও কত সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আমার হয়েই এসছে, আর বেশিক্ষণ নেই, গরম মশলা গুঁড়ো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। দেখো আলুগুলোও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবারে আর একটু ফুটলেই আমি এটাকে নামিয়ে ফেলবো। আর আমরা এইটার সাথে গরম গরম পরোটা দিয়ে খেয়েছিলাম, কিন্তু এটা পরোটা, ভাত, রুটি, লুচি, ফ্রাইড রাইস সব কিছুর সাথে ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে, খুব ভালো লাগবে খেতে। আর এই দেখো আমার হয়েই এসছে। এবারে আমি এটা নামিয়ে ফেলবো, গ্যাসটাকেও নিভিয়ে দেব। আমার এই রান্না তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না। আর তোমরা কে কে এইরকম চর্বি দিয়ে, খাসির মাংসের চর্বি দিয়ে আলুর দম খেতে ভালোবাসো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। দেখো আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি। এবারে তোমাদের আর একটু দেখিয়ে দিই। এই দেখো কালারটা কিন্তু এই রকম এসেছে, দেখেছো তো? কেমন লাগলো আমার ভিডিওটা তোমাদের, আর আমার এই রেসিপিটাও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও।
চলো আজ এই পর্যন্ত। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো, সব সময় খুব সাবধানে থেকো। সবাই সকলের খুব শরীর খারাপ হচ্ছে। আবার দেখা হবে পরের দিন। টাটা।